সপনা, কি হয়েছে? তুই এখনো রেডি হসনি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ দিদি, ওই শরীরটা না একটু কিরকম লাগছে, পুরো শরীরে ব্যথা হচ্ছে আর খুব টায়ার্ডও লাগছে। আজ না তুমি অফিস চলে যাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আরাম কর। মনে করে ডাক্তারের কাছে চলে যাস, হ্যাঁ? আর নিজে খেয়াল রাখিস। ওকে, বাই। আচ্ছা দিদি, তুমি আমাকে সুনীলের নাম্বার দিতে পারো কি? কেন, কিছু কাজ আছে? ওই যে আমার একটা ফ্রেন্ড অনেক দিন ধরে বম্বে এসেছে আর ও না ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছে, কিন্তু এখনো এখানে কাউকে চেনে না না, তাই ভাবলাম সুনীল হয়তো হেল্প করতে পারবে ওর। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। ঠিক আছে, বাই বাই। হ্যালো সুনীল, নমস্কার ম্যাডাম, আমার নাম জগন্নাথ। আপনার কাছে 2 মিনিট আছে? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার ধূপের একটা ছোট বিজনেস আছে, আপনি একবার ট্রাই করে দেখবেন প্লিজ। না দাদা, আমার ধূপবাতি চাই না। দেখুন ম্যাডাম, খুব ভালো ম্যাডাম, খুব ভালো সুগন্ধ, ঘরের জন্য ভালো। না দাদা, চাই না। ম্যাডাম একটা নিন ম্যাডাম, অনলি 50 রুপিস ম্যাডাম প্লিজ। দাদা বললাম তো চাই না আমার। একটা নিন না ম্যাডাম প্লিজ। না দাদা, আমার চাই না, যাও না প্লিজ। পাগল করে দিচ্ছ দাদা, বললাম তো। ও I'm really sorry. প্লিজ এসো না। সো কি খাবে, চা, কফি বা অন্য কিছু? সপনা, তুমি বলেছিলে যে তোমার কোনো এক ফ্রেন্ড আসবে যার সাথে তুমি আমার আলাপ করাতে চাও, কিন্তু বাড়িতে তো কেউ নেই। ও না অন দ্য ওয়েতেই আছে, আসছেই হয়তো। তুমি বলো না তুমি কি খাবে। কফি ইজ ফাইন। আমি এক্ষুনি নিয়ে আসছি। শিওর। থ্যাংক ইউ। আচ্ছা এটা বলো, তুমি এখন কোন প্রজেক্টে কাজ করছো? তুমি ওই টিভি শোয়ের নামটা কি শুনেছো, শ্বশুরাল প্রিয়ের? না, অ্যাকচুয়ালি আমি টিভি বেশি দেখি না। ওকে, সো এটা একটা ডেইলি শো, আর আমি শুধু এই শোটাতেই অ্যাক্ট করছি। তো
তুমি এতে লিড রোল করছো? না না, লিড তো নয়, কাইন্ড অফ প্যারালাল লিড বলতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার স্টোরি অনুযায়ী। মাসে 12 থেকে 15 দিন শ্যুট করি আর কি, বাকি দিন এদিক ওদিক অডিশন দিতে চলে যাই। ওকে, তো আমি এবার সিরিয়াসলি ট্রাই করব শোটা দেখার। ইয়েস প্লিজ। ওই তোমার ফ্রেন্ড এখনো এলো না? কল করে দেখো কত দূর পৌঁছলো। সপনা, কল করো। সুনীল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমার কোনো বন্ধু মুম্বাইতে আসেনি। কি? তাহলে তাহলে তুমি আমার বাড়িতে কেন ডেকেছো? সপনা, ইজ এভরিথিং অল রাইট? সুনীল, তুমি এমনভাবে জিজ্ঞেস করছো যেন তুমি কিছু জানোই না। কি জানি না? যখন আমরা প্রথমবার দেখা করলাম আমি তোমাকে আমার নাম্বার দিয়েছিলাম, কিন্তু তুমি কোনো রেসপন্স দিলে না। যখন সেকেন্ড টাইম দেখা হলো তখনও আমি তোমাকে বলেছিলাম গেট ইন টাচ উইথ মি, কিন্তু না তো তুমি কল করলে না মেসেজ। দেখো সপনা, আমি চাই না যে পূজাকে লুকিয়ে তোমার সাথে কোনো বন্ধুত্ব করতে আর ফালতু কমপ্লিকেশন হোক। কিন্তু সুনীল, অ্যাটলিস্ট আমরা কথা তো বলতে পারি না? তুমি একবারও ভাবলে না যে আমি কতটা হার্ট হতে পারি? কিন্তু আমি কথা বলে কি করতাম? দেখো সুনীল, আইল কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি যেদিন থেকে তোমাকে দেখেছি আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। দেখো সপনা, দেখো সুনীল, আমি জানি যে তুমিও আমাকে পছন্দ করো, আর এতে কিচ্ছু যায় আসে না যে তোমার আর পূজার মধ্যে কি রিলেশন আছে। বাট হোয়াট আই ওয়ান্ট ইজ ইউ। কিন্তু সপনা, তুমি আমাকে চাও না? চল, কি হলো? ও দিদি, তুমি না আজ একাই চলে যাও, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। আজকে আবার? হ্যাঁ। তুই নিজে খেয়াল রাখিস, হ্যাঁ? হুম। হাই।
স্বপ্না আর সুনীলের সম্পর্ক শুরু থেকেই ভুল ছিল, কিন্তু যে বলে না, মানুষ প্রেমে পড়লে কি ভুল আর কি ঠিক বুঝতে পারে না। এরকমই কিছু স্বপ্নার সাথে হচ্ছিল। যে সুনীলের সাথে প্রেম করছিল সেই সুনীল, যে ওর বয়ফ্রেন্ড, কলিগ ও রুমমেট, এমনকি ওর পাতানো বোন পূজার বয়ফ্রেন্ড ছিল। অন্যদিকে পূজার চোখও সুনীলের প্রেমের প্রতি অন্ধ ছিল, যা সুনীলের দেওয়া ধোঁকাকে দেখতেই পাচ্ছিল না। আর ওই দুজনের মাঝে ছিল সুনীল, যার জন্য এক ঢিলে দুই পাখির মতো ব্যাপার হয়ে গেছিল। সে ওই দুজন মেয়ের সাথেই অ্যাফেয়ার করছিল আর এই সিচুয়েশন পুরো দমে এক্সপ্লয়েট করছিল। কিন্তু প্রশ্ন হলো যে পূজা, স্বপ্না আর সুনীলের এই রিলেশনের কথা কি জানতে পারবে, নাকি এই সত্য সবসময় লুকিয়ে থাকবে? যাক, এটা তো সময় বলতে পারত। কিন্তু অন্যদিকে পূজা কিছু অন্যই প্ল্যান করেছিল। কি ছিল সেই প্ল্যান?